28 নভেম্বর সিঁথির মোড়ে সার্কাস ময়দানে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জনসভা। এই জনসভা উপলক্ষে উত্তর 24 পরগনায় জেলা সিপিএম নেতৃত্বের তরফে জেলার বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে পোস্টার, হোর্ডিং, ফ্লেক্স। সার্কাস ময়দানের সামনেই কয়েকদিন আগে লাগানো হয় একটি বড় ফ্লেক্স, কিন্তু শনিবার রাতে দেখা যায় ফ্লেক্সটি মাঝামাঝি কাটা। সিপিএম এর অভিযোগ, সভা বানচাল করতে এই কাজ করেছে দুষ্কৃতীরা। নাম না করে তৃণমূলকে দায়ী করেছে জেলা সিপিএম নেতৃত্ব। আমরা গতকালকে দেখছি যে গভীর রাতে দুষ্কৃতীরা তারা এটাকে ছিঁড়ে দিয়েছে। আর ছিঁড়ে দেওয়ার উদ্দেশ্য এটা বোঝেন যে আসলে আমাদের এই সমাবেশটাকে বিঘ্নিত করা, বানচাল করা। এখন আপনাদের বুঝতে হবে যে কারা সভাকে বানচাল করতে চায়। শুধু সিঁথির মোড়ই নয়, বরানগরের অনেক জায়গাতেই একই দৃশ্য। অভিযোগ, কোথাও ফ্লেক্স ছেঁড়া, কোথাও আবার ফ্লেক্স ব্যানার রাতারাতি সরিয়ে নেওয়া হয়েছে। এটাকে এই ফ্লেক্সটারই আরেকটা ফ্লেক্স আমাদের পাড়ায় বড় 10 ফুট বাই 3 ফুটের একটা ফ্লেক্স ছিল, যেটাকে ওরা রাত্রিবেলা এসে এই আমাদের যেটা সন্দেহ এই দিনকে যেদিনকে এই ফ্লেক্সটা ওরা ছিঁড়েছে সেই দিনকে এই ফ্লেক্সটাকে ওরা পুরো লোপাট করে নিয়ে গেছে। যদিও তৃণমূল পরিচালিত বরানগর পৌরসভা চেয়ারপারসনের দাবি, মিথ্যে অভিযোগ করছে সিপিএম। সিপিএম সর্বত্র নিজেদের ব্যর্থতা ঢাকতে বারবার করে মিথ্যা গল্প সাজাচ্ছে এবং আমার এখনো পর্যন্ত কোনো ইনফরমেশন নেই যে সিপিএম এর কোনো ফ্লেক্স ছেঁড়া হয়েছে, এবং আমি বলবো যে এটা সম্পূর্ণ মিথ্যা। সিঁথির মোড় সংলগ্ন এলাকায় সিপিএম এর দলীয় কার্যালয়ের মেরামতির কাজও এলাকার দুষ্কৃতীদের হুমকির জেরে বন্ধ হয়ে গেছে বলে অভিযোগ স্থানীয় সিপিএম নেতৃত্বের। তৃণমূলের পাল্টা দাবি, প্রচার পাওয়ার জন্যই সিপিএম গুজব রটাচ্ছে। আমরা করতে এলাম যে আমাদের অফিসটা ভাঙা আছে, আমরা এটাকে রিনোভেশন করব, কিন্তু ভয়ঙ্কর আক্রমণের মুখে দাঁড়িয়ে সেই অফিস আর করা গেল না। আদতে লোক হবে না সমাবেশে, একটা কিছু তো করতে হবে, নিজেরাই এইসব করে টোরে এটা যাতে লোকের দৃষ্টি আকর্ষণ করা যায় যে এটা বুদ্ধদেব ভট্টাচার্যের সভা। এর জন্য এটা নিজেরাই, যেহেতু লোক হবে না, লোক করবার জন্য নিজেরাই লোকের দৃষ্টি আকর্ষণ করবার জন্য নিজেরাই ঘটিয়ে এইসব অন্যদের নামে বলবার চেষ্টা করছে। এইরকম কোনো ঘটনা আমাদের জানা নেই বা আমাদের কেউ এইসবের সাথে কোনোভাবেই যুক্ত নয়, এগুলো আমাদের কালচারের মধ্যে পড়ে না। সিপিএম এর তরফে বরানগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, তদন্ত শুরু করেছে পুলিশ। ময়ূখ ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।